আগে তোমার মা বাবাকে প্রণাম করো, গুড হয়ে হ্যাঁ। জ্যেষ্ঠ ভ্রাতা পিতার মতো। আজকে প্রদীপ নেই, প্রদীপ মনে রাখো যে প্রদীপের জ্যেষ্ঠ ভ্রাতা পিতার গুরুত্ব সেই হলো সবাইকে আগলে রেখেছে। ধরো ওকে প্রণাম, মাকে প্রণাম করো। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ। এই বল দরকার। জ্যেষ্ঠ ভ্রাতা ভাইদের মানুষ করেছে, তারা আজকে প্রতিযোগিতা। জ্যেষ্ঠ ভ্রাতার কত গর্ব যে ভাইয়ের বাড়ি, বাবাকে গর্ব করে বলছে যে আমার ভাইয়ের বাড়ি উদ্বোধন করতে হবে। বলছে বাবা উদ্বোধনে যাবো, তা বলছে না, ও কত খুশি করে আমাকে নিয়ে এসছে। আজকে একটু আসার কথা আছে বাবা, এটা খাও একেবারে প্রসাদ হয়ে প্রণাম করো। বাবা চাঁদ হরিবল ওই উদ্বোধনী তোমার ভক্তি দেখেই আমি এসেছি যে ভাই অফিসে চলে গেছে কিন্তু সে বড় ভাই বাবার মতন কাজ করছে। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ। হলুদ ধরি দাও। তোমাকে আমি দেব। এখানে ছিল কি দিয়ে গেল না জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ। আশীর্বাদ করেন এরা যেন এই ব্যবসা কি হবে এই লোকে। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ। এবার প্রণাম কর। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ, জয়। এরা এই যে বড়দাদা, এই যে হলো প্রদীপ, আর প্রদীপের বাবা প্রদীপের মা, বুঝেছিস? আর এই যে আমাদের মা জন্মী, মানে এই পাশের বাড়ি না, আমি বলবো যে আর এ হলো প্রদীপের একেবারে ঘনিষ্ঠ বন্ধু। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস, পঞ্চ সহোদর
পতিত পাবন হেতু হইলাই অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলকচন্দ্র, জয় শ্রী লোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ, প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করিমরে কর আত্মসাৎ। এবার প্রণাম করো মনে মনে। এইবার আমি যে কটা কথা বলবো সেইটা। এইবার তোমাদের তোর ঠাকুর দাদাদের কথা মনে আছে? এবার ঠাকুর দাদার চরণটা, তোর ঠাকুরমার চরণ, তারপরে যে কথাগুলো। হে আমার পূর্বপুরুষগণ, তোমরা আজ কায়িক শরীরে আমাদের মধ্যে নেই। তোমরা কালের নিয়মে পঞ্চভূতে বিলীন হয়ে গেছো। ক্ষিতি অপ, তেজ, মরুদ্ভূমে তোমরা মিশে গেছো। কিন্তু তোমাদের রক্তধারা আমাদের শরীরে বইছে। আজ আমাদের বাড়িতে নতুন গৃহ নির্মিত হয়েছে। এই ঘরটা কি প্রদীপের, তাই তো? প্রদীপ, হ্যাঁ। আপনি বলবেন আর তুমিও বলবে আমার পুত্র, তুমি বলবে ভ্রাতা। ভ্রাতা প্রদীপ ঢাকি রেলে কর্মরত আছে তোমাদেরই কৃপায়। হে পূর্বপুরুষগণ, তোমরা আজ আমার পুত্র এই অট্টালিকা নির্মাণ করেছে। সেই গৃহে প্রবেশের অনুষ্ঠান করা হয়েছে। আমাদের মুক্তিদাতা ভগবান শ্রী শ্রী হরিচাঁদ মুক্তিবারিধি শ্রী শ্রী গুরুচাঁদ, মাতা শান্তি দেবী, মাতা সত্যভামা দেবী, মাতা বিনাপানি দেবী আজকে আমাদের বাড়িতে, এই বাড়িতে তার বিগ্রহ প্রতিষ্ঠা হচ্ছে। এই গৃহপ্রবেশ অনুষ্ঠানে তোমাদের উত্তরপুরুষ এই আয়োজন করেছে। তোমরা আমাদের আশীর্বাদ করো, যাতে তোমাদের উত্তরপুরুষ এই বাড়িতে সপরিবারে সকলকে নিয়ে, সকলের সঙ্গে ভালো ব্যবহার করে আগামী দিনে চলতে পারে, সেই আশীর্বাদ তোমরা করো। দেখো তো সবার রাতে তিল আর ধান আছে নাকি? একবারই তিল ধানের ব্যাপারটা আছে। হ্যাঁ,
তিল ধান দেন আমাদেরও। তোমাকে দিয়ে দিই না, তিল ধান। হ্যাঁ, জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস, পঞ্চসহোদর পতিত পাবন হেতু হইলাই অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলকচন্দ্র, জয় শ্রী লোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করিমরে কর আত্মসাৎ। হে ঠাকুর পতিত পাবন হরিচাঁদ, পতিত পাবন মুক্তি বারিধি গুরুচাঁদ, জগৎ জননী মাতা শান্তি দেবী, জগৎ মাতা সত্যভামা দেবী, আজ আমার পুত্রের এই অট্টালিকায় প্রবেশের অনুষ্ঠান। তুমি এই কথাগুলো যার যার যে সম্পর্ক সেইটা বলতে হবে না। তোমরা এই গৃহে প্রথমে অবস্থান করবে। তোমরা আজ এই শুভ বুধবার, যেই শুভ বুধবারে গৃহপ্রবেশের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হে ঠাকুর, হে মা, তোমরা এই ঘর বাড়ির মালিক। আমরা এই ঘর বাড়ির প্রহরী হওয়ার যোগ্য নেই। তোমাদের কৃপায় আজ আমরা শিক্ষিত হয়েছি, আজ আমরা চাকরি বাকরি করছে আমার সন্তান, তার ফলে আজ এই বাড়ি হয়েছে। এ সবই তোমার দান। হে ঠাকুর, যে সমাজে 120 বছর আগেও একটা মানুষের চাকরির অধিকার ছিল না, তুমি লড়াই করে ব্রিটিশ সরকারের কাছ থেকে 1907 সালে চাকরিতে সংরক্ষণ করে আনলে। হে গুরুচাঁদ, তুমি 3952টি বিদ্যালয় প্রতিষ্ঠা করলে শিক্ষা আন্দোলনের মাধ্যমে। ব্রিটিশ সরকার একমাত্র যশোর, খুলনা, বরিশাল, ফরিদপুর নবশূদ্রদের মধ্যে 1067টি বিদ্যালয় অনুমোদন করলে। আজ যদি তুমি লড়াই সংগ্রাম করে আমাদের শিক্ষার ব্যবস্থা না করতে, তাহলে আজকে আমার সন্তানরা শিক্ষিত হতে পারত না। আজকে তোমারই কৃপায় এদেশে অনেক কষ্ট করে সন্তানদের নিয়ে বেঁচে থেকেছি। আজ সন্তানরা একটু প্রতিষ্ঠিত হয়েছে তোমারই কৃপায়। তাই তুমি এই বাড়ি রক্ষা করো হে ঠাকুর। আজকে কায় মনোবাক্যে তোমার কাছে এই নিবেদন করছি, যাতে আমার সন্তান সন্ততি সুখে থাকে এবং তোমার আদর্শ পালন করে সংসার জীবন চালাতে পারে। দেশের দশের কল্যাণে তারা নিয়োজিত হতে পারে, এই আশীর্বাদ করো। আজকে ঠাকুর, আমরা এই গৃহের প্রহরী হতে পারি না, তুমি এই ঘরের মালিক। এই ঘরে যাতে শান্তি থাকে, শান্তি মঙ্গল সমস্ত থাকার দায়িত্ব তোমার। আজ থেকে তুমি এই ঘরে নতুন করে প্রতিষ্ঠিত হলে, তাই তোমার চরণে আমরা প্রণাম জানাই। হরি বল, হরি বল। একটু শঙ্খ বাজাও, হ্যাঁ, উলুধ্বনি দাও, ডঙ্কা বাজাও, একটু ডঙ্কা বাজাও।
বড় ছেলে তো এই তুই নিয়ে যা সবারটা নিয়ে ঠাকুরের পায়ে দিবি, দে তোর দাদার হাতে দে, যাক চলে হ্যাঁ যাও। তুমি ঠাকুরকে মনে মনে বলো যে হে ঠাকুর, তোমাকে ভক্তি করার মতো আমাদের কোনো শক্তি নেই, ভক্তি নেই, প্রেম নেই, তুমি এই ঘরে অধিষ্ঠিত থেকে আমাদের মঙ্গল করবি হে ঠাকুর, মনে মনে এই কথাগুলো বলো। এই বলে ঠাকুরের পায়ে, মায়ের পায়ে দাও, দাও ধ্বনি, দাও দরকার ধ্বনি। হরিচাঁদ চরিত্র সুধার, প্রেমের ভান্ডার, আদি অন্ত নাহি যার, কলিতে প্রচার, সত্য ত্রেতা তারপরের শেষ হয় কলি, ধন্য কলি যুগ কহে বৈষ্ণব সকলি, এই 3 যুগ পরে কলি, যুগে কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ। এই কলিকালে শ্রী গৌরাঙ্গ অবতার, বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্মরূপ, যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার, হয় গ্রীব অবতার, কপিলাবতার, অষ্টবিংশ অবতার পুরাণে প্রচার, মৎস্যকূর্ম, বরাহ, বামন নরহরি, ভিগুরাম, রঘুরাম, রাম অবতরী, ঈশ্বরের অংশকলা সব অবতার, প্রথম পুরুষ অবতার রঘুবর, নন্দের নন্দন হল গোলকের নাথ, সংকর্ষণ রাম অবতার তার সব ঈশ্বরের অংশ, পুরাণে নিরখী, বর্তমান দারু ব্রহ্ম অবতার কল্কি, সব অবতার হতে রাম দয়াময়, দারু ব্রহ্ম দয়াময়, কৃষ্ণ দয়াময়, পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ, নন্দের নন্দন সেই নন্দ সুত হল শশীর নন্দন, যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয়, শচী গর্ভে জন্ম লয়ে নাসিদেন পূর্ণ, দীক্ষা প্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, তখন হইয়া পূর্ণ সন্ন্যাস করিলে 48 বর্ষ পরে মিশিলা উৎকলে, সকল হরণ করে করে তারে বলি হরি, রাম হরি, কৃষ্ণ হরি, শ্রী গৌরাঙ্গ হরি, প্রেম দাতা নিত্যানন্দ তার সমীভরে, হরিকে হরায় সেই হরিভক্ত দ্বারে, নিত্যানন্দ হরি, কৃষ্ণ হরি, গৌর হরি, হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি, এই হরি চান্দুলা সুধার সাগর, তারকেরে কর হরি তাহাতে মকর। উলুধ্বনি, শঙ্খধ্বনি। উপস্থিত আবাল বৃদ্ধ
বনিতাকে সাক্ষী করিয়া বলিতেছি, হে পরম পিতা পরমেশ্বর দীনবন্ধু হরি, আমি আজ এই আমার পুত্র শ্রীমান দীপক ঢাকি, প্রদীপ ঢাকি এই গৃহ নির্মাতারই আর্থিক আনুকূল্যে এই গৃহ নির্মিত হয়েছে। হে কারণিক মহাপ্রাণ পতিত উদ্ধারক হরি, তোমার অসীম করুণায় আমার পুত্র তার সংকল্পকে সুষ্ঠুভাবে পূর্ণাঙ্গ রূপ দান করেছে। আমি তোমার কাছে আবেদন করিতেছি, যাতে আমার এই পুত্র তার সন্তান সন্ততি স্ত্রী এবং ভবিষ্যতের প্রজন্ম তারা সকলে বাস করতে পারে, সকলকে নিয়ে সেই কামনা করিতেছি। এইবার উলুধ্বনি দাও, দাও এবার দিয়ে দাও এখানে। আমি যেভাবে প্রণাম করলাম, জয় হরি আমি বলে ভূতে প্রণাম করে একেবারে কি করি। হ্যাঁ এইখানে একেবারে ঠিক আছে। হ্যাঁ জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ। ঠাকুর এদের দেখো, এরা যেন সবাই মিলে মিশে থাকতে পারে, বাড়িতে যে বউ আসবে সবাই যেন মিলে মিশে থাকতে পারে। ঠাকুর সেই আশীর্বাদ করো। প্রদীপের বাবা সবাইকে মানুষ করেছে, আজকে তাদের মঙ্গল করো ঠাকুর। এবার ওঠো, সবাই ওঠো, ওঠো ওঠো। এইবার তোমরা এইবারই বড় লোক অসুস্থ না,
তাহলে এই যে জলটা মাগো এখনই সব ঘরগুলো একটু করে দিয়ে আসো, চাও দিয়ে আসো, এই কাজ পাশেই করতে হবে। এই তো বাবা কি করে রে, জয় হরিচান, জয় হরিচান, জয় হরিচান। কত কথা মনে পড়ছে না, সেই মাইক্রোভুট্টোর কথা মনে পড়তেছে না, যে আজকে সেই বাড়িতে দালান হয়েছে। আমার মা বাবা যে সবাই খড়ের ঘরে থাকতো, যখন টিনের ঘর হলো, তারা দালান হলো, তখন বললো কি যে এ ঘরে ঠাকুর। আমি প্রদীপকে বলে যাচ্ছি একটা ঘরকে অন্তত মন্দিরের মতন ঘর, যেখানে বড় বড় মূর্তি থাকে। একটা বাড়িতে দেখেছি যে একটা রুমকে মন্দির করেছি, সেখানে টঙ্কা থাকবে, সমস্ত থাকবে ঠাকুরের ইয়ে, মানে একটা রুমকে। তাহলে সে দোতলাই করতে পারিস, আর যে ঠাকুরকে আগে প্রতিষ্ঠা করতে হয়, ঠাকুরের মূর্তি এনে আমি সে বাড়িতে নিয়ে যাবো। তারা ওই মৃত্যুঞ্জয় জোয়ারদার, তার সে বাড়িতে এইরকম উঁচু করে ঠাকুরকে মূর্তি বসাইছে। আর পুরো বাড়িটায় মানে পুরো ঘরটাই হলো ঠাকুরের জন্য ছেড়ে দিয়েছে, যে ঠাকুর থাকবে, ঠাকুরের জিনিসপাতি থাকবে। আর সন্ধ্যাবেলায় সকাল বেলায় এই 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 মূর্তি করবি না। এখন তো মূর্তি সিমেন্টের পাওয়া যাচ্ছে, সুন্দর বহু লাগে, সেই মূর্তি আমাদের বাড়িতে থাকছে, ঠাকুর ব্যবহার করেছে, সেই মূর্তি এনে প্রতিষ্ঠিত করে একটা রুম থেকে ছেড়ে দিই উপরে এইটা করিস বাবা, আমারই তো সেইটা অন্তত যাতে সেখানে একটা আলমারি থাকবে, মানে বই টই থাকবে। এদিকে ঠাকুরের জায়গায় আমি আমি এসে এই ডেকোরেটিংটা আমি তো, তুই আবার দেখাস, দেখাবো, ঠিক আছে। তাই কই বাবা আর বাবা মাকে ভক্তি করো। আমাদের ধর্মে হলো হরিচাঁদ বলেছে যে পিতা মাতা গাছের গোড়া, হরি গাছের ফল। যে ছেলে সন্তান মা বাবাকে ভক্তি করে না, জ্যেষ্ঠ ভ্রাতাকে ভক্তি করে না, সে সন্তান নয়। তাই আগে এদের ভক্তি করতে হবে। চল চল।